আমার পাশে যে মানুষটি রয়েছেন তাকে ধরার জন্য সবসময় আমাদের মনটা আনচান করে, আর তার মনটা কিন্তু সবসময় বাড়িতে পড়ে থাকে, কারণ তার বাড়িতে যে খুদেটা রয়েছে তাকে তার ধরার জন্য সারাক্ষণ মনটা আনচান করছে। তবে এই মুহূর্তে তাকে যেখানে আমরা ধরতে পেরেছি সেটা হচ্ছে তারে ধরে ধরি মনে করি, মনে করছি না, একেবারে ধরেই ফেলেছি। এবং আলাপ করিয়ে দিই আপনাদের সাথে, নতুন রূপে তিনি কুন্তল চলে গেলেন বোধহয় না। যারা তারই ধরে ধরি মনে করে এই সিরিয়ালটা দেখছেন তারা ইতিমধ্যেই জানেন যে কুন্তলিনী রূপে অহনাকে দেখতে পাওয়া যাচ্ছে, এবং চরিত্রটা প্রথম থেকেই একটা দাগ কাটা শুরু করেছে। সেই রেসপন্সটা নিশ্চয়ই পাচ্ছ। অহনা কিন্তু সোশ্যাল মিডিয়া ভীষণ অ্যাক্টিভ। আমার ভালো লাগে সোশ্যাল মিডিয়া ফ্রম ডে ওয়ান, মানে যবে থেকে অ্যাডাল্ট হয়েছি তবে থেকে আমি সোশ্যাল মিডিয়াকে ভীষণ ভাবে আমি ওতপ্রোতভাবে জড়িত, কারণ I love social media, I love posting, I love clicking pictures, so I don't think so it's a crime. তো আমার ভালো লাগে সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, ফেসবুক। আর আমার মনে হয় এখনকার দিনে দাঁড়িয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে নিজের একটা একটু অ্যাক্টিভ থাকাটা ইম্পর্টেন্ট। সো আমি চেষ্টা করি যতটা অ্যাক্টিভ থাকা যায়, এবং আমাকে অনেকজন বলেছিল যে একবার শুটিং শুরু হলে, একবার কাজে ফিরলে তুমি তো আর কিছু পোস্ট করবে না। তাদেরকে আমি বলে দিচ্ছি এখন অব্দি আই এম স্টিল অ্যাক্টিভ, মানে যতটা অ্যাক্টিভ ছিলাম ততটাই অ্যাক্টিভ। আর হ্যাঁ, ভালো লাগে। এবং থ্যাংক গড যে অহনা অ্যাক্টিভ, তার জন্য তার খুদেটারও সবসময় আপডেট দর্শকেরা পাচ্ছেন। কিন্তু হ্যাঁ, যতটুকু আমি দেখাতে চাই আমি ততটুকুই দেখাই, আর আমার মনে হয় সেটাই করা উচিত। ডেফিনেটলি আমি বেবি ভিডিওস পোস্ট করি, বা আমি আমার বেবির সাথে সবসময় চেষ্টা করি হ্যাপি মোমেন্টস পোস্ট করার। শুধু বেবির সাথে না, আমার এন্টায়ার ফেসবুক ওয়ার্ল্ডটা বা ইনস্টাগ্রাম ওয়ার্ল্ডটা, আই অলওয়েজ পোস্ট হ্যাপি মোমেন্টস, আর সেটাই থাকা দরকার। আমি মনে করি যে পজিটিভিটিটা ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, টক অ্যাবাউট রিয়েল ফিলিংস, বাট তার সাথে সাথে পজিটিভিটিটাও সেম ভাবে ইম্পর্টেন্ট। সো হ্যাঁ, ওয়াই নট, আমি পোস্ট করি আমার যেটা, যতটা আমার দেখানোর ইচ্ছে ততটা পোস্ট করি। আচ্ছা অমনা, এই বিষয়টা যে মেনটেন করা, যে কতটা আমি দর্শকদের সামনে আনবো, মানে আমার যে ওখানে একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড রয়েছে সেখানে কতটা দেখাবো, কতটা একটু প্রাইভেট থাকবো, সেটা কিভাবে ডিসাইড করবো? সেটা আন্ডারস্ট্যান্ডিং দিয়ে ডিসাইড হয়, কারণ আই এম ম্যারিড। তো আমার হাজবেন্ড আর আমি ডেফিনেটলি যখন কিছু রেকর্ড হয় আমাদের দুজনের সহমতে হয়। আর এরকম কিছু না যে ও আমাকে বলে রেকর্ড করবে না, আমি বললাম না কেন করবো না, আমি এটা পোস্ট করবো, এন্ড থিংস লাইক দিস ডোন্ট হ্যাপেন। হ্যাঁ, কারণ ও জানে যে আমিও একটা লিমিটের মধ্যে রেকর্ড করি, পোস্ট করা তো দূরের ব্যাপার, আমি আউট অফ লিমিট কোনোদিন কোনো রেকর্ডিং আজ অব্দি করিনি, যেটা আমার মনে হয় আমি করি। আর তাছাড়া ও খুব একটা এসবের মধ্যে ঢোকে না, কারণ ও সেই ট্রাস্টটা আমার উপর আছে যে আমি সোশ্যাল মিডিয়াতে যতটা দেখাবো রিয়েল দেখাবো, আমি কিছু ফেক করে আমি দেখাই না। আমার মনে হয় যখন আমার হ্যাপি মোমেন্টস বা ওর কিছু অ্যাচিভমেন্ট, কারণ আজকাল ফেসবুক ওয়ালটা না আমাদের কাছে একটা অ্যালবামের মতো হয়ে গেছে, মানে ও যত বড় হবে হয়তো আমি সেই ফেসবুকে গিয়ে ওর ফার্স্ট বর্ন ভিডিওস গুলো দেখতে পারবো, এন্ড ইটস ভেরি স্পেশাল, মানে আমার কাছে আমার সোশ্যাল মিডিয়াটা খুব স্পেশাল এটার জন্য। হ্যাঁ, ঠিক যেরকম খুদে বড় হয়ে মাকে সবার আগে বলবে, সবার আগে তো তুমিই সবথেকে বেশি চটকাতে আমাকে, কোনো সময় চটকানো থেকে শুরু করে। কারেক্ট। আর আমার মনে হয় এটা একটা সুবিধা হয়েছে, কারণ আগেকার দিনে হয়তো ভিডিওস আমাদের কাছে সেভাবে নেই, ছবি আছে, তাও কিছু কিছু মানুষের কাছে তাও নেই, ভিডিওটা খুব একটা কারণ থাকে না। তো আমাদের এখন ফোন হয়, সোশ্যাল মিডিয়া হয়, সেটা একটা ফরএভার থেকে যাচ্ছে, তো এর থেকে বেশি স্পেশাল আর কি হতে পারে। কিন্তু এটা তো তোমার জন্য সবথেকে বড় চ্যালেঞ্জিং, কারণ একটা ধারাবাহিক শেষের পর নিজে যে সময়টা অন্য ধারাবাহিকে তুমি ব্যাক করলে, সেই মধ্যেটায় তোমার বাড়িতে একটা খুদে রয়েছে, মানে তাকে রেখে ওয়ার্কিং ওম্যান, হ্যাঁ ম্যানেজ করছো? আমি সত্যি জানি না আমি কিভাবে ম্যানেজ করছি, কারণ আমি যখন প্রেগন্যান্সি নিউজ পাই তখনও আমি ওয়ার্কিং, যখন 4 মান্থস তখনও আমি ওয়ার্কিং, যখন 6 মান্থস তখনও আমি ওয়ার্কিং, 9th মান্থে একদম ফার্স্টে আমি লাস্ট কাজ করা স্টপ করি, মানে শুটস নিই না, কোনো কোল্যাবস নিই না, কোনো প্রমোশনস নিই না, কোনো শোজ নিই না, কিছু না। তো সেটা আমার 9th মান্থের ফার্স্টে স্টপ হয়। সো আমি যেটা বিশ্বাস করি দ্যাট আই ওয়াজ অলওয়েজ আ ওয়ার্কিং ওম্যান, কারণ আমি কোনোদিন ওরকম ভাবে বসতে বা ল্যাব খেতে জানি না কি করে সেটা করতে হয়। হ্যাঁ, এবার যে সময়টা আমাকে থাকতে হবে, আমাকে বেবিকে দিতে হবে, যে ইনিশিয়াল মান্থস গুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট, এখনো সমান ইম্পর্টেন্ট আমি জানি, কিন্তু শুধু আমাদের প্রফেশনে তো বললে হবে না, এখন অফিসেও 3 মাসের বেশি ছুটি কেউ দেয় না, কিছু কিছু জায়গায় 1 মাসের বেশি লিভ দেয় না, টোটাল হয়তো 3 মাসের লিভ দেয় প্রেগন্যান্সির আগে পরে মিলিয়ে, মানে বেবি হওয়ার আগে পরে মিলিয়ে।
সেখানে আমাদের প্রফেশনে আমি তো বলবো আরো ইজি, কারণ আমি চুজ করতে পারি আমি কখন কাম ব্যাক করবো। তো সেক্ষেত্রে আমি অন্যান্য ওয়ার্কিং মাদার্স থেকে আমি ডেফিনেটলি একটু বেশিই গ্যাপ পেয়েছি। কিন্তু আমার কাছে যখন এই প্রজেক্টটা এসছে, বা কৃষানুদা সিদ্দা আমি যখন এই প্রজেক্টটার সাথে অ্যাপ্রোচ করে আমাকে প্রজেক্টটা নিয়ে, I thought that this is very special and very different from what I was doing earlier. মিশকাত থেকে এটা অনেকটা আলাদা, পুরো অ্যাটায়ারটা আলাদা, পুরো ভাইবসটা আলাদা। হ্যাঁ, হয়তো চরিত্রের কিছু মিল আছে, কারণ শেডসটা একটু হয়তো মিল আছে, তবে মিশকা যতটা অবসেসড ছিল এখানে সেই ব্যাপারটা না। এখানে একটা টিনেজ বা জাস্ট অ্যাডাল্ট হয়েছে এরকম একটা মেয়ের একটা প্রেমের একটা ভাব, একটা ভালোবাসা, একটা টান, এরকম একটা বিষয় দেখাচ্ছে। তো আমার এই বিষয়টা ক্রুয়েল লাগেনি, আমার এটা খুব কিউট লেগেছে টু বি অনেস্ট। কারণ এটা আমাদের অনেক জনেরই হয় প্র্যাকটিক্যালি, মানে হয়তো অন্য কারোর বয়ফ্রেন্ড আমি জানি, বাট মেবি আমার ভালো লাগে ওকে, এটা হয়। তাই বলে আমি তাকে খুন করতে যাব না, বা যতটা আমাদের ইমাজিনেশন দেখায় সিরিয়ালে হয়তো অতটা না, বাট এটা ভীষণ ন্যাচারাল, আমাদের হয়, উই আর অ্যাট্রাক্টেড টু মেন। তো এটা সবার জন্যই খুব রিলেটেবল চরিত্র আমার মনে হয়। হ্যাঁ, একটু নেগেটিভ শেডস আছে, বাট ইট ইজ ডিফারেন্ট ফ্রম হোয়াট আই ওয়াজ ডুইং আর্লিয়ার, তাই চুজ দিস। আর মামার বিষয়টা হচ্ছে, আমার মনে হয় তুমি যেভাবে একটা বাচ্চাকে ডে ওয়ান থেকে অভ্যেস করাবে সে সেভাবেই অভ্যস্ত হবে। তাছাড়া আমার হাজবেন্ড এই মুহূর্তে ও বেবি পুরোপুরি 24 আওয়ার্স একদম বেবিকে দেখছে, ন্যানি আছে, কিন্তু তাছাড়া আমি যখন থাকি না, যেটার জন্য আমি কাজটা আরো শান্তিভাবে করতে পারি, কারণ আমার হাজবেন্ড এই কাজটা আমাকে ফুল সাপোর্ট করেছে, মানে বলেছে ইউ গো। কারণ ওর জাস্ট সিরিয়ালটা শেষ হয়েছে, অনুরাগ শেষ হয়েছে, এন্ড যেদিন থেকে ওর শেষ হয়েছে আমার এই সিরিয়ালের ফার্স্ট ডে। তো এতটা কি করে সিঙ্ক করে গেছে সেটা আমার কাছে, নিজের কাছে আমার অবিশ্বাস্য, যেটার জন্য বললাম যে আমি নিজেও কি করে ম্যানেজ করছি আমি জানি না। মেবি এটা ভগবানেরই সাইন ছিল যে দিস ইজ ইয়োর সাইন টু কাম ব্যাক। সো যেদিন থেকে আমি শুরু করেছি সেদিন থেকে ও পুরোপুরি রেসপন্সিবিলিটি নিয়ে নিয়েছে। বাড়িতে যাওয়ার পরে আমার দায়িত্ব, কিন্তু এখানে আমি যে বসে থাকি আমি নিশ্চিন্ত থাকি, বিকজ আই নো আওয়ার ফাদার ইজ অ্যাট হোম। বাড়িতে যাওয়ার পর কি দায়িত্ব থাকছে? দেখো, দায়িত্ব তো একটাই চটকানো, যেটা একটা বিশাল বড় দায়িত্ব, অধিকার। তো সেটা তো ভীষণ হ্যাপিলি আমরা দায়িত্ব। অনেকটা ছোট এখন, অভিমান এখনো দেখায় কি? মাকে তো অনেকক্ষণ পাচ্ছে না, অতটা এখনো বুঝতে তাহলে কি বাবার একটু কাছে হয়ে যাচ্ছে? হলে তো ভালো, মানে আমি আমার জেলাস এট অল, আমার মেয়ে তার বাবার কাছাকাছি হবে, এর থেকে ভালো আর কি হতে পারে? এমনি কি ফিল করো, খুদে কার বেশি, মাম্মার দিকে বেশি নাকি? এখনো বুঝতে পারছি না অনেস্টলি, কারণ হ্যাঁ এখন অনেকটা সময় বাবার সাথে বেশি কাটায়, কিন্তু আমি আসলে ও কিরকম একটা মানে সে মানে বলে না আব হোগা মজা বলে একদম একটা হুজ্জুদি শুরু করে দেয়। ওই এই বয়সে 6 মান্থস রানিং ওর এখন বিশাল একটা হুজ্জুদি শুরু করে দেয়, আব হোগা মজা বলে রাতে ঘুমাবে না, সে ড্যাব করে তাকিয়ে থাকবে। কালকে দেখছি আমার থুতনিটা ধরে এরকম চক 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 করে সাফ করছে, আমার থুতনিটা গালটা, যে মামা করে না ক্রিম মাখা মানে এরকম করছে ও। তারপর আমি আসলে ঘুমাতে চায় না, তখন ওর একটা আলাদা একটা এনার্জি বুস্ট হয়ে যায়, আমি দেখেছি এগুলো। কিন্তু বাবার কাছেও সমান ভালো থাকে, খুব ভালো থাকে। আর তাছাড়া ওর বাবা মানে ওকে কিছু বলতে হয় না, আমার আগে ও বলে দেয় যে মেয়ে কোনটাতে ভালো আছে। আসল কথা বাবা মা দুজনকেই চাই, কাউকে ছাড়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো ভালোবাসা চাই, সেটাই তো বটে, আর সেটাই তো হওয়া উচিত। হ্যাঁ, আমি শুনেছি মেয়েরা বাবার একটু বেশি কাছের হয়, কিন্তু যদি সেটা হয়ও বা, আই উইল বি ভেরি লাকি যে আমার আর মেয়ের আর বাবার মধ্যে এত আন্ডারস্ট্যান্ডিং আছে, এর থেকে ভালো আমার মনে হয় না কিছু হতে পারে। আর এই যে বরের ভালোবাসাটা, সেটা কি আদৌ ভাগ হয়েছে নাকি ডাবল হয়েছে? না না, ভাগ এরকম হতে পারে না, কারণ ডেফিনেটলি আমাদেরকে মাথায় রাখতে হবে যে বেবি তো বিশাল বড় একটা রেসপন্সিবিলিটি, কিন্তু মার বাবাকে ভালো রাখা আর বাবার মাকে ভালো রাখা এটাও একটা বিশাল বড় দায়িত্ব। তো সেই দায়িত্বটাও আমরা চেষ্টা করি যে অ্যাটলিস্ট উইকে ওয়ান্স অর টুয়াইস যাতে শুধু আমরা কোথাও যাই, যাতে সেই সময়টুকু আমরা নিজেদেরকে দিতে পারি। কিন্তু বাড়িতে যখন থাকি আমাদের ফুল অ্যাটেনশন ওর দিকে, মানে তখন কার পেটে ব্যথা হচ্ছে, কার জ্বর এসছে, উই ডোন্ট কেয়ার, তখন কেউ কারোরটা আর যায় আসে না, তখন বাচ্চার কি হচ্ছে
কিন্তু আমরা চেষ্টা করি, যেটা বললাম, আমার মনে হয় সব কাপলসেরই করা উচিত যাদের বেবি হয়েছে, যে নিজেদেরকে একটু হলেও সময় দিও যাতে বোর্ডামটা না আসে। ঠিক দ্যাট ইজ ইম্পর্টেন্ট। একদম নতুন নও এবং নিজে পুরোটা শেখা, সেটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। অবনা শীতটা মানে ফার্স্ট উইন্টার বেবিকে কিভাবে কেয়ারে রাখছো? টাচউড এখন অব্দি ওর সর্দি লাগেনি, And আমি সেটা নিয়ে খুব টেনশনে, আমার থেকে ওর বাবা টেনশনে আছে। কাশলো না তো, কাশলো না তো, কাশছে না তো, কাশলি না, এত প্যানিক করো না। আমার মনে হয় প্যানিক করলে না বেশি ইয়ে হয়, মানে বেশি শরীর খারাপ হয় বা কিছু। আমি দেখেছি অনেক প্যারেন্টসদের খুব প্যানিক করে, এই মাফলার দিয়ে ঢেকে রাখলো, কান ফান নিঃশ্বাস নিতে পারছে না, লেট হার হিম ব্রিথ, কেউ তো নিঃশ্বাসটা নিতে দাও ওকে, এত ভাবে জড়িয়ে রাখে। আমি চেষ্টা করি উইন্টার্সে ওকে যতটা ফ্রি রাখা। আচ্ছা, আমি হিটার লাগিয়ে নিয়েছি, আমি আর আমার হাজবেন্ড একটা কনসাল্ট করি ডক্টরের সাথে, হিটার আমরা ইউজ করি মাঝে মাঝে, অল টাইম না, মাঝে মাঝে। তাতে ওর সোয়েটারটা একটু কম পড়তে হয়, সোয়েটারটা কম পড়তে হয় বলে ঘামটাও কম হয়। তো এরকম ছোট ছোট আমরা নিজেদের মধ্যে রুলস করে নিয়েছি যতটা সর্দির থেকে বাঁচানো যায়। কিন্তু তা হলেও বাচ্চাদের সর্দি কাশি তো কখন হয়ে যায় বলাটা চাপে। অ্যাবসলিউটলি। সবটা মিলিয়ে বেশ সুন্দর কাটছে এবং আরো ভালো কাটুক অবনা। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে কি, এই যে একটা মিষ্টি একটা ছোট্ট সংসার এবং ভার্চুয়াল ওয়ার্ল্ডে যে মানুষগুলো আরো একটা সংসার তোমার জন্য বানিয়ে রেখেছে, তাদের এই মানে অগাধ ভালোবাসা, সেটা বোধহয় আরো বেশি প্রাপ্তি তোমাদের জন্য। হ্যাঁ, ডেফিনেটলি। কারণ আমি যে এত তাড়াতাড়ি কামব্যাক করতে পেরেছি এরকম একটা চরিত্রতে, সেটা আমার কাছে সত্যি একটা বড় পাওয়া। আর আই ডেফিনেটলি প্রে অ্যান্ড হোপ যে আমি এই চরিত্রটাও ভালোভাবে করতে পারি, যেটার জন্য ভীষণভাবে আপনাদের সাপোর্টের দরকার। কারণ মিশকাকেও কিন্তু আপনারা আপনাদের ভালোবাসা দিয়েই বড় করে তুলেছেন। আর আমি চাইবো যে কুন্তলিনকেও এক বা তার বেশি ভালোবাসা দেন। কারণ আমার কাছে এই চরিত্রটা বেশি চ্যালেঞ্জিং, কারণ এই চরিত্রটা যদি আমার হিট হয় তাহলে আই ক্যান সে দ্যাট মা হওয়ার পরেও ইটস নট আ ড্রব্যাক, ইটস নট সামথিং দ্যাট ইউ হ্যাভ টু কম্প্রোমাইজ ফর। সো এই চরিত্রটা যদি সমানভাবে মানুষ ভালোবাসে বা তার বেশি ভালোবাসে তাহলে আমার কাছে একটা বড় প্রাপ্তি হবে। কারণ আমি বলতে পারবো যে দেখো, আমি মা হওয়ার এত তাড়াতাড়ি কামব্যাক করতে পেরেছি এবং আমার চরিত্রটাকে ফুটিয়ে মানুষের কাছে নিয়ে যেতে পেরেছি। তো এটা আমার নিজের কাছে একটা বিশাল বড় পাওয়া হবে। তো সেটার জন্য আপনারা প্লিজ সিরিয়ালটা দেখুন। আমি জানি আপনারা খুব ভালোবাসছেন সিরিয়ালটাকে, আমি দেখেছি বিভিন্ন কমেন্টসে, হয়তো সবকটা রিপ্লাই দেওয়া পসিবল হয়নি, বাট এই ভিডিও দ্বারা বলে দিচ্ছি যে কিপ লাভিং তারে ধরে ধরে মনে করি। এটা একটা অন্য ধাঁচের সিরিয়াল। আমি নিজে যখন টেলিকাস্ট দেখি আমার নিজের খুব ভালো লাগে, একটা ভাইবটা এতটা সুন্দর। আমাকে লিটারালি একজন বলেছে তুমি কি নবদ্বীপ গিয়ে শুটিং করো, বলেছে এটা আমাকে, সেই ভাইবসটা পাচ্ছে। কিন্তু আমাদের লাইট এত ভালো হচ্ছে, ডিরেকশন এত ভালো হচ্ছে, গল্প এত ভালো। আমি যখন আগামী গল্প পড়ছি আমার নিজের এত ভালো লাগছে সিন করতে। So definitely this is a different kind of serial. Please do watch it. And আমি তো সোশ্যাল মিডিয়াতে সবসময় অ্যাভেলেবল, অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগছে। অহনা কোনোভাবে সেট করেছে ডুজ এন্ড ডোন্টস? যেহেতু বেবি হয়ে গেছে এখন অনেক কিছু মাথায় চলে, এগুলো করবো এগুলো করবো না, সেরকম কি কিছু হয়েছে চরিত্রের ক্ষেত্রে বলছি? বেবি হওয়ার আগেও একটাই মোটো ছিল যে গিভ রেসপেক্ট এন্ড আর্ন রেসপেক্ট। তো বেবি হওয়ার পরেও সে একটাই মোটো, গিভ রেসপেক্ট এন্ড আর্ন রেসপেক্ট। কারণ রেসপেক্ট দিলেই রেসপেক্ট পাওয়া যায়, এটা আমি বিশ্বাস করি। আর রেসপেক্টের জন্য যতটুকু করা নিশ্চয়ই করব, যেখানে মনে হবে যে অসম্মান হচ্ছে আইল বিট আ গুড বাই। বাহ, দারুণ। আর শেষটা অবশ্যই আপনাদের জন্য, যেটা বারবার কোয়েশ্চেন করে নাকি, ঠিক যেরকম বেবি কেয়ার কিভাবে নিচ্ছ, আরো একটা প্রশ্ন থাকে অহনা স্কিন কেয়ার। তো উইন্টার তো এইটা আমার স্কিন কেয়ার করারই সময় হয় না, সত্যি কথা বলতে। সিরিয়াল তার বেস তুমি যে এই স্কিনটা তুমি পেয়েছো। হ্যাঁ, সামহাউ ইয়েস, ডেফিনেটলি জেনেটিক্স আছে, কিন্তু তার সাথে আমার মনে হয়
একটাই নিয়ম, আমি জানি ভীষণ ওভাররেটেড কথাটা, দ্যাট ইজ পজিটিভিটি। তুমি যত হ্যাপি থাকবে ইট রিফ্লেক্টস অন ইউর ফেস, আমি এটা ভীষণ ভাবে মনে করি। হয়তো ভীষণ ওভাররেটেড কথা বলছি, কিন্তু এটাই সত্যি, মানে এটা সত্য বাচন যেটাকে বলে। আমি দেখেছি যে মানুষরা সত্যি ভিতর থেকে হ্যাপি, স্যাটিসফাইড উইথ দেয়ার লাইফ, তাদের সেটা ফেসে রিফ্লেক্ট করে। অ্যান্ড সাইন্টিফিক্যালিও এটা হয়, কারণ তুমি যত স্ট্রেস নেবে ইট increases pimples, it increases dark spots, তোমার চোখের তলা বসে থাকবে অ্যাংজাইটিতে। তো ইট ইজ সাইন্টিফিক অলসো। তুমি যত নিজেকে ছোট ছোট মোমেন্টসে খুশি রাখার চেষ্টা করবে, আমার মনে হয় এর থেকে ভালো আর কিছু হতেই পারে না। বেশি চাহিদা করবে, বেশি এক্সপেকটেশনস করবে, সেটা ফুলফিল হবে না, বেকার সেটা তোমার ফেসেও রিফ্লেক্ট হবে। সো এক্সপেক্ট লেস। যদি কোনো খারাপ সময়ের মধ্যে দিয়ে যাও, দ্যাট উইল পাস অন। অ্যান্ড দেখো, যতটা পজিটিভ থাকবে ততটাই ইউর স্কিন উইল গ্লো, ইউর ফেস উইল গ্লো, ইউর হার্ট উইল গ্লো। অ্যাবসলিউটলি ঠিক যেরকম তোমার লাইফ তোমার সংসারকে নিয়ে গ্লো করছে করুক, এবং তার সাথে ধারাবাহিক চরিত্রটি, আর সেটা আপনাদের জন্য হবে। তার কারণ আপনারা এর আগেও ভালোবাসা দিয়েছেন অহনাকে, তার অন্য চরিত্রের জন্য। বর্তমানে যে চরিত্রটি সে অভিনয় করছে সেটাকেও ভালোবাসা দিতে ভুলবেন না, অবশ্যই দিচ্ছেন আপনারা। তাই দেখতে হবে, তারে ধরে ধরে মনে করি। আর তার সঙ্গে অহনাকে এই ভালোবাসাটা দিতে থাকুন আপনারা। কেমন লাগলো ইন্টারভিউটি জানাতে অবশ্যই ভুলবেন না। আর এরকম আরো ইন্টারভিউ দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেল। থ্যাংক ইউ।